মনে করে যেই সংকল্প পোষণ অচিরে সম্পূর্ণভাবে হইবে পূরণ। পুনরায় ভগবতী বল করে জুড়ে বড় সুখী হইলাম ও প্রশ্নের উত্তরে। হৃদয়ের এক বাঞ্ছা তোমারে জানাই, তোমার স্বরূপ আমি জানিবারে চাই। আপনি শ্রীমুখে তাহা করিয়া বর্ণন, অদিনের অবিলাস করো বর্ণন। বর্ণনা না করো যদি নিজ মুখে তার, তোমার স্বরূপ বর্ণে হেন শক্তিকার। পার্বতীর প্রশ্নে শিব প্রফুল্ল অন্তরে বলিল স্বরূপ মম জানায় তোমারে। যত কিছু আছে প্রিয় এই ভূমণ্ডলে, আমার বিভূতি মাত্র জানিবে সকলে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশমণ্ডল, নদ নদী পারাবর পৃথিবীর সারতল। ভূচর কেচর আদি জলচর আর, সকলই জানিবে প্রিয় বিভূতি আমার। দেবতা গন্ধর্ব যক রক্ষ কিন্নরে, শাস্ত্রীয়কে বিহলে যাতা প্রফুল্ল অন্তরে। যোগীন্দ্র মুনীন্দ্র সিদ্ধ আর ঋষিগণে, আনন্দে সকলে তথা বসি যুগাসনে। ভূচর কেচর আদি জলচর আর, সকলই জানিবে প্রিয় বিভূতি আমার। দেবতা গন্ধর্ব যক রক্ষ কিন্নরে, অরুণ বরুণ যম অগ্নি পুরন্দর। আগম নিগম তন্ত্র কিবা শ্রুতি শ্রীমিতি, সকলই জানিবে প্রিয় আমার বিভূতি। ব্রহ্মরূপে আমি করি জগত সৃজন, বিষ্ণুরূপে ধরি করি সবার পালন। মহাকাল রূপে আমি সবার সংহারি, প্রলয় পয়দি জলে বিশ্বমগ্ন করি। সংক্ষেপে স্বরূপ মম তোমারে জানাই, আমি বিনা জগতেতে আরও কিছু নাই। আমার উপর তব অতিশয় প্রীতি, সে কারণে বনিলাম আমার বিভূতি। এই রূপ প্রদান করি সতীকে উত্তর, মহাযুগে মহামগ্ন হল যুগেশ্বর। যশোদানন্দন দাস ভাবিয়াছে সার, তুমি জানো মার তত্ত্ব সে জানে তোমার। মহাকাল বলে নন্দী তোমার বর্ণনে, বড়ই আনন্দ আমি পাইলাম মনে। আমার অন্তরে হলো পরময় উল্লাস, আরো এক প্রশ্ন আমি করিত পাস। আপদয়োদ্ধার শ্রুত বড়য় মধুর, ইহা পাঠে সর্ববিধি বিঘ্ন হয় দূর। শুনিলাম শঙ্করের মুখের বর্ণনা, শুনিতে মহাত্মা তার হইল বাসনা। নন্দিয়ার মহাকাল তোমার বচনে, নন্দী বলে মহাকাল তোমার বচনে, গ্রন্থের মহাত্মা বলি শুনো এক মনে। পিঙ্গলীয় মার্কণ্ডীয় জীবনী সহিত, অষ্টত শত নাম শঙ্কর কথিত। আপদয়োদ্ধার শ্রুত বলিয়া তাহার, জগতের সর্বস্থানে হইবে প্রচার। শুদ্ধভাবে এই গ্রন্থ রহে যার ঘর, তার গৃহে বাস করে সর্বদা শঙ্কর। মন দিয়া গ্রন্থ পাঠ করে যেই জন, রাজা হতে তার ভয় তাকে না কখন। গ্রন্থ যদি গড়ে তাকে শত্রু পায় ক্ষয়, শত্রু হতে তার ভয় কখনো না রয়। গ্রন্থ পাঠে অসমর্থ যদি কেহ হয়, শ্রবণেও সেই ফল পাইবে নিশ্চয়। সমুদয় গ্রন্থ পাঠ না করি যে জন, গ্রন্থের কত কয়ংশ করয়ে পঠন। গ্রন্থ পাঠ ফল সেও পাইবে নিশ্চয়, জানিবেই হাতে নাই কোনোই সংশয়। গ্রন্থ পাঠ কিবা গ্রন্থ যে শ্রবণ করে, সর্ববেদী বেদী তার পলায় অন্তরে। নিত্য পাঠ হয় গ্রন্থ যাহার আলয়, জোড়া সুখে তার ঘর কখনো না হয়। বিঘ্নে পরি যে বাস মোরে গ্রন্থের আশয়, তার বিঘ্ন চিরাতে যাইবে নিশ্চয়। উদ্বিগ্ন যাহার চিত্ত তাকেই অনুকন, গ্রন্থ পাঠে শুদ্ধ মন হয় সেই জন। রমণীর কামনা করি এ গ্রন্থ যে পরে, অচিরাতে দিব নারী আসে তার ঘরে। ধনের বাসনা করি পরে যেই জন, বহুধনে অধিকারী হয় সেই জন। যে জন এ গ্রন্থ পড়ে সন্তানের তরে, অচিরাতে সুসন্তান হয়ে তার ঘরে। দেবালয়ে নির্জনিতে সমাহিত চিত্তে, শুদ্ধভাবে একমন ভক্তির সহিতে। ধূপদীপ পুষ্প ফুল নৈবেদ্য সহিত, নিত্য এই গ্রন্থ পূজা সবার বিহিত। এইভাবে করিলে ভাই গ্রন্থের পূজন, বহু জন্মকৃত পাপ নষ্ট সেই কণ। অন্তকালের তরে শিবের প্রাসাদে, শিবধামে বাস তার হয় নির্বিবাদে। শেষে কথা ভাই কইত অবস্থানে, শঙ্কর বিমুখ যেবা তার সন্নিধানে। এ গ্রন্থ না করো পাঠ শিবের আদেশ, বক্তা শ্রোতা দুইজনে তাতে হবে শেষ। যশোদানন্দন দাস গোবিন্দ কৃপায়, আপদয়োদ্ধার শ্রুত পাইচালিতে গায়। এই স্থলে গ্রন্থ বাই হল সমাপন, প্রেমানন্দে হরি হরি বল সর্বজন।